অনেক কিছু দেওয়া হলো, এই নিয়ে কি বলবেন? অনেক কিছু কি স্যার, শুকনো খাবার ওনারা দিয়েছেন কিছু সামথিং, সেটা নিয়ে তো আর 10 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ যাবে না, সেটা আজকেই হয়তো শেষ হয়ে খাবার। কিন্তু এখনো তো বন্যা বাকি আছে, ফারাক্কা থেকে বলছে জল আসছে, এখনো তো ধরেন আতঙ্কে আছে ওরা। আপনাদের যে দলের তরফ থেকে যে খাবার ব্যবস্থা করা হবে, নাঙ্গরখানা খোলা হবে, সে আপনারা কি খুলেছেন? সেটা আমরা অলরেডি চাল ফাল কিছু দিয়েছি, তারা রান্নাবান্না করে খাচ্ছে, এবং আমরা আগামীকালকে সে গ্যাসের বা লাইটের ব্যবস্থাটা করে দেবো। হ্যাঁ, এবং চাল ডালের ব্যবস্থা কালকে হয়ে যাবে। এই যে প্রায় 26 থেকে 30টা পরিবার নারুখাকের এখানে যে পার্কে যে আশ্রয় নিয়ে আছে, এবং অনেকেই আমরা দেখলাম কি দুঃখ জানাচ্ছে কি তাদের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি বর্ষালাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এই নিয়ে কি বলবেন? না না, ওনাদের এখানে নিয়ে এসছে বর্তমান পঞ্চায়েত, যেহেতু ওনার বসিমলের আমাদের পঞ্চায়েতের আন্ডার এনার বাকি, সেখান থেকে আমরা নিয়ে এসে তারাকে আমরা ভালো জায়গাতে রেখেছি। যেহেতু তাদের ঘর বাড়ি নেই, আমরা ওই জন্য পার্কের মধ্যে রেখেছি, তারা থাকতে কোনো এখনো অসুবিধা হয়নি। কিন্তু যেহেতু ধরেন এখন তাদের ঘর বাড়ি যেহেতু ঠাঁই হয়নি, জায়গা ঠাঁই হয়নি, তাই বিডিও সাহেবকে এবং এসডিও সাহেবকে আমরা বলেছি ওনারা একটা জায়গা ঠিকঠাক করে দিলে সেখানে আমরা ঘর বাড়ি ওদের। এই যে আতঙ্ক রয়েছে, যে শুনছি নাকি বন্যা, আপনি বলেন কি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার চর বাজিতপুর এবং আপনার 1 নম্বর 2 নম্বর, কি চিন্তা ভাবনা করছেন আপনারা? এখন চরের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি শুধু এরা না, এরা যে 26টা পরিবার আছে নারুঘাটি, এরা ধরেন বড় কথা না, বড় কথা অল চরটাই আমাদের এই বন্যার কবলে পড়ে আছে। হাজার হাজার বিঘা সম্পত্তি দেখেন চোখের সামনে দেখা যাচ্ছে কলাই নষ্ট হয়ে গেছে, পুনরায় কলাই আবার বীজ ঢেলেছে, আবার নষ্ট হয়ে গেল, দুবার কলাই নষ্ট হয়ে গেল। অনেক টাকা ক্ষয়ক্ষতি চাষিদের, প্রায় লোকই চরে চাষি মানুষ, বুঝলেন, বাইতুর পিরাইপুর অলরেডি সকলেই চাষি মানুষ, তাদের সকলেরই জমি জায়গা নষ্ট হয়ে গেছে, বড় বিপদ, বুঝলেন, গরু বাছুর নিয়ে তারা বড় সমস্যার মধ্যে পড়ে আছেন। আপনার নাম? আমার নাম মন্টু শেখ, আপনি? পঞ্চাশ সদস্য, আপনি এর আগে উপপ্রধান ছিলেন। এর আগে করেছিলাম। নারুখাকি গ্রামের কিছু 26 ঘর বস্তি আমাদের এই চরে আছে, তারা বন্যায় কবলিত হয়েছে। এবং এর আগে আজকে স্যার যে শুকনো খাবার দিয়ে এলো, এই মুড়ি, চিড়া, বিস্কুট, গুড় এবং জল, আর আমাদের আগে কিছু নিজেদের দিয়েছে। কাল থেকে আমাদের ওর আগে খিচুড়ি রান্না করে খাওয়া হবে এবং লাইটের ব্যবস্থা করে দিতে হবে। লাইট আছে এবং অলরেডি আমরা এখন যে পঞ্চায়েতের যে লাইট আমাদের আছে, আমরা আজকেই সন্ধ্যার ভিতরে লাগিয়ে দেবো। আর গ্যাস দিয়ে কাল থেকে রান্না করে দেখলাম যে জঙ্গিপুর সাব ডিভিশন পুলিশ অফিসার প্রবীণ তাদের জন্য আমাদের লাইটটা এমার্জেন্সি লাগিয়ে দিতে হবে আর তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি লাইটটা আজকের ভিতরে লাগিয়ে দেবো, আর খাবারটা কাল থেকে গ্যাস, চাউল, ডাল নিয়ে যেয়ে কাল থেকে রান্না